অনেকদিন পর একটা বিয়ে বাড়ি পেয়েছি, মোস্ট অ্যাওয়েটেড বিয়ে বাড়ি। তো সেখানেই যাচ্ছি হোল ফ্যামিলি। অনেক দূরে, মানে প্রচুর দূরে। এখান থেকে হাওড়ায়, এখন হাওড়ায় আছি, এখান থেকে ট্রেন ধরবো। অনেক আগেই পৌঁছে গেছি, তাই বসে আছি এখন মেট্রো স্টেশনে। একটু পরে ওপরে উঠবো। পুরো এক্সাইটেড আছি, প্রচুর প্রচুর। অনেক দিন পর অনেক দূরে কোথাও যাচ্ছি, তাও আবার বিয়ে বাড়িতে। একেই তো নতুন কোনো জায়গায় যাচ্ছি, তার আনন্দ তো আছেই, তার উপর উপরি পাওনা হলো লগ্নজিতার সঙ্গে স্টেশনে দেখা হয়েছিল। ভাবলাম একটুখানি সেলফি তুলে আসি, কিন্তু মনে হলো যে না, প্রাইভেসি নষ্ট করা ঠিক হবে না। তো ট্রেন চলে এলো, তারপর ট্রেনে উঠলাম। এই যে আমাদের সিট, আমি সাইড লোয়ারে নিয়েছিলাম যাতে এখানে বসে বসে সব দেখে দেখে যেতে পারি। যখন অনেক ছোট ছিলাম, এক্সপ্রেস ট্রেনে চড়াটাও আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। তো আজকেই সেটা পূরণ হচ্ছে, যদিও সেটা ফ্যামিলির টাকায়, নিজের টাকায় হলে আরো অনেক খুশি হতাম। জানালার ধারে বসে পড়ন্ত রোদ দেখতে দেখতে আমাদের বিকেলের স্ন্যাক্সও চলে এলো। 2 রকমের চিপস ছিল, কেক ছিল, একটা স্যান্ডউইচ দিয়েছিল, আর সস, চিনি, এসব তো ছিলই। চায়ের জন্য গরম জল দিয়ে গেল, সেটাই খেলাম। তারপর বোর লাগছিল, একটু লুডো খেললাম। সিটি সেন্টারে টাইম জোনে গেম খেলে এই লুডোটা পেয়েছিলাম, তখন থেকে ব্যাগে রেখে দিয়েছিলাম যে ট্রাভেল করলে কাজে লাগবে। লুডো খেলতে খেলতে দেখি যে ট্রলির লাইন লেগে গেছে। 3 জন লোক ছিল, তাদের প্রায় 14-15টা ট্রলি। লুডো খেলা আর কমপ্লিট হলো না। ডিনার চলে এসেছিল, ডিনারে ছিল ডাল আর চিকেন। 2 পিস চিকেন দিয়েছিল, চিকেনটা ঠিকঠাক ছিল, খুব একটা খারাপ নয়। ডালটা দারুণ ভালো ছিল। আর ছিল ভাত, 2টো পরোটা, টক দই, আর একটা আচার দিয়েছিল পরোটার সঙ্গে খাওয়ার জন্য। তার একটুক্ষণ পর আইসক্রিমও দিয়েছিল ভাত খাওয়ার পর। তারপর একটুখানি স্কিন কেয়ার করে নিলাম, ব্রাশ করে নিলাম, মুখটা একটু ফ্রেশ করে নিলাম, দিয়ে বেডিং পত্র বিছিয়ে ঘুমিয়ে পড়লাম। আমি নিয়েছিলাম আপার সিটটাই, কারণ ওখানে নিশ্চিন্তে ঘুমানো যাবে, কেউ ডিস্টার্ব করার থাকবে না। কোচ অ্যাটেন্ডেন্টরা বালিশের কভারটা পর্যন্ত পরিয়ে দিয়ে গেছিল। চলো ঘুমানো যাক। গুড নাইট আজকের জন্য। এটা হচ্ছে মাঝরাতে ট্রেনের স্পিড। আরো ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে চ্যানেলে, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।